দুটো ছেলে বললো মেয়েরা যখন চলে যায় কীর্তির মরণ, একটা টাকাও দিস না, চলে এসেছে। সেখানে সবাই দেখছে, দেখতে দেখতে যাচ্ছে। মুখে ক্রিম না লাগে, আরে তোকে নায়িকা লাগছে। এটা আমাদের কনভারসেশন, কিন্তু মিউট না করে আমি ছেড়ে দেবো। যে কিছু একটা হয়েছে ওর জন্য 20 টাকা নিয়ে KFC তে গেছিলাম, বাকিটা ইতিহাস। তারপরে ওখানে তারা খেয়ে গেলাম ফুচকার দোকানে, দেখলাম ফুচকার দোকানে মোটামুটি ভিড় ছিল, তাই দাঁড়িয়ে পড়লাম। দিদিভাই খেলো জল ফুচকা আর আমি খেলাম দই ফুচকা। না নিয়ে যাবি না, ইস চেড়ে চেপটে ভাউ খাচ্ছে রে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে দুজন আমার দিকে হাঁ করে তাকিয়েছিল যখন আমি খাচ্ছিলাম। শুরুতে অকওয়ার্ড লাগলেও পরে আর কোনো অসুবিধা হচ্ছিল না, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল। তারপরে চলে এসেছিলাম কলকাতা বাজারে। এরম ভাবে জামা কাপড় গুলো দেখছিলাম, কারণ এমপ্লয়ি গুলো আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল না, খুব গরম লাগছিল, তো এসির হাওয়া খেতে গেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম সন্দেশ কিনতে। এত রকমের সন্দেশ দেখার পরে আমরা এই ম্যাঙ্গো ফ্লেভার কিনে নিলাম। কিনো হাসলি, হাস বল। কিনো হাসলি, কিনো। দুটো ছেলে বললো মেয়েরা যখন চলে যায় তখন 1 মাস আগে থেকেই চলে যায়। কতটা বেদানুদায়ক বলতো। বেদানু বাংলার অনার্স রে, পড়াইতে লোকের এর সাথে থাকতে থাকতে আমি লোকের বাড়ির জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছি কড়াইয়ের, জানলার ফাঁক থেকে আমি দেখাচ্ছিলাম যে রুটি রান্না করছে কড়াইয়ের মধ্যে। আর সত্যি কথা বলতে এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম আমরা। আমার লোকে জানলার ফাঁক দিয়ে দেখছে কে কি রান্না করছে। তো আলো রে এখানে, এই দেখ তোকে সুন্দর লাগবে। আয়, তোকে রানু মন্ডলের থেকে সুন্দর দেখতে লাগবে, রানু মন্ডল থেকে দীপিকা পাডুকোন লাগবে। দেখ দীপিকা পাডুকোন লাগছে তো না, পূজা ধর কোনো দিক থেকেই না। আচ্ছা, আজকের ভিডিওটা ছিল এইটুকানি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে। সুস্থ থাকবে, ঠিক আছে, থাকতে হবে না কিন্তু দেখবে, ঠিক আছে। আজকের জন্য এইটুখানি, টাটা। কাছে যে তোর ভিডিও দেখার পর লোকে সুস্থ থাকবে, হাউ